শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ভয়েস চেঞ্জের পার্ট 4 নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ করার জন্য যে ব্যতিক্রম যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভয়েস চেঞ্জ, যদি হি কিল্ড হিমসেলফ, যদি কোনো বাক্যের মধ্যে সেলফ এবং সেলফ থাকে, কোনো বাক্যের মধ্যে যদি সেলফ বা যদি সেলফ থাকে, CLBES, সেলফ হচ্ছে সিঙ্গুলার আর সেলফস হচ্ছে প্লুরাল। যদি বাক্যটা সেলফস এবং সেলফস দ্বারা যুক্ত থাকে, এটা যে আমাকে ভয়েস চেঞ্জটা করতে হবে, যেভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, এটা আমাকে ডাইরেক্টলি করতে হবে। আমরা যেমন আগে অবজেক্টকে সাবজেক্ট করতাম, এভাবে না, যেভাবে আছে ওভাবেই করব। শুধুমাত্র সেলফ এবং সেলফ যুক্ত বাক্যগুলোকে আমরা কিভাবে প্যাসিভ করব। এখানে বলা হচ্ছে, যেটা আছে সাবজেক্ট হি আছে, হি লিখবো। এখানে কিল্ড আছে, ভার্ব টু আছে। যদি ভার্ব টু থাকে তাহলে আমরা এর আগে বলছি যে ভার্ব টু থাকলে আমাকে ওয়াজ অ্যাড দিতে হবে। হির সাথে ওয়াজ লিখবো, হি ওয়াজ। তারপরে কিল্ড আছে, কিল লিখবো। ভার্ব থ্রি, কিল লিখবো। তারপরে আমাকে কি দিতে হবে? বাই দিতে হবে, কিল বাই হিমসেলফ। আমাকে শুধুমাত্র সেলফ এবং সেলফ যুক্ত বাক্যগুলোকে আগের মতো করে আমরা প্যাসিভ করব না, শুধুমাত্র এইভাবে আমরা প্যাসিভ বাক্যে রূপান্তর করব। সেলফ এবং সেলফ যুক্ত বাক্যগুলো, এই নিয়মটা শুধু প্রযোজ্য হবে সেলফ এবং সেলফ যুক্ত বাক্যগুলো। আর এটা হচ্ছে তিনা গেভ মি এ পেন, এটা হচ্ছে ডাবল অবজেক্ট যুক্ত বাক্যকে, ডাবল অবজেক্ট যুক্ত বাক্যকে আমরা কিভাবে প্যাসিভ করব। এটা বাক্যের মধ্যে যেমন তিনা গেভ মি এ পেন, গেভ মানে দেওয়া বা প্রদান করা। এটা হচ্ছে, আমরা জানি অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। কি দিবে? কি দিবে? একটি পেন দিবে, এটা একটা অবজেক্ট। কাকে দিবে? আমাকে দিবে। তাহলে আমরা পাইছি হচ্ছে দুইটা অবজেক্ট। আমরা যদি কোনো বাক্যে দুটো অবজেক্ট থাকে, তাহলে আমাকে ব্যক্তিবাচক অবজেক্টটা প্রথমে নিতে হবে, ব্যক্তিবাচক অবজেক্টটা আমাকে প্রথমে দিতে হবে। যেমন মি আছে, মির সাবজেক্ট ফর্ম কি? আই লিখবো। তারপরে এখানে ভার্ব টু আছে, এর আগে আমরা প্রথম ভয়েস চেঞ্জের নিয়মে শিখছি। ভার্ব ওয়ান হলে আমাকে অ্যাম ইজ দিতে হবে, আই এর সাথে অ্যাম যায়, আমাকে অ্যাম দিতে হবে। অ্যাম দেওয়ার পর আমাকে কি দিতে হবে? ভার্ব থ্রি দিতে হবে, গিভেন হবে, গিভেন। তারপরে গিভেনের পর কি লিখতে হবে? আমাদের যে বস্তুবাচক অবজেক্ট, এ পেন একটি কলম, বাই এর আগে দিতে হবে। বস্তুবাচক অবজেক্টটাকে কি দিতে হবে? বাই এর আগে দিতে হবে। আই অ্যাম গিভেন, এখানে হচ্ছে ওয়াজ। ভার্ব টু থাকলে ওয়াজ হয়, তার জন্য আমাকে এটা ওয়াজ দিতে হবে। গিভেন এ পেন, তারপরে আমাকে কি দিতে হবে? বাই তিনা। তারপর আমাকে ফুল স্টপ দিতে হবে। তাহলে আমরা জানলাম যে যদি দুটা অবজেক্ট থাকে, আমাকে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করে নেব। ভার্ব টু আছে, তার জন্য ওয়াজ এর মধ্যে ওয়াজ দেব। তারপরে নিয়ম হচ্ছে ভার্ব থ্রি দেব, তারপর বাই দেব, কিন্তু বাই এর পূর্বে আমাকে বস্তুবাচক অবজেক্টটা লিখতে হবে। বাই তিনার সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে তিনা, শেষ। তারপরে পরের বাক্যটা যে আমাকে প্যাসিভ করতে বলছে, আমরা লাইক মানে পছন্দ করা, দা ব্রেভ মানে হচ্ছে সাহসীরা, তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব দা ব্রেভ। এটা গুরুত্বপূর্ণ যে যদি এটা একটা নিয়ম হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা থাকে, তাহলে সাবজেক্টটা প্লুরাল হয়, প্লাস ভার্বটা প্লুরাল হবে। ব্যক্তি অ্যাডজেক্টিভ কোন শব্দের পূর্বে যদি দা থাকে, সেটা সাবজেক্টটা প্লুরাল হয়। দা ব্রেভ মানে হচ্ছে সাহসীরা। আমরা যদি বলি দা রিচ মানে ধনীরা, দা পুয়ার মানে হচ্ছে গরিবেরা, দা বোল্ড মানে সাহসীরা, এগুলো অ্যাডজেক্টিভ শব্দের আগে যেটা দা হয়, সাবজেক্টটা প্লুরাল হয়, তার জন্য ভার্বটা আমাকে প্লুরাল দিতে হবে। দা ব্রেভ, তাহলে লাইক হচ্ছে ভার্ব ওয়ান আছে, ভার্ব ওয়ান থাকলে আমাকে অ্যামিজার দিতে হবে, সাবজেক্টটা প্লুরাল, তার জন্য আমাকে প্লুরাল ভার্ব হিসেবে আর প্রদান করতে হবে। তারপর আমাকে ভার্ব থ্রি দিতে হবে, লাইট,
লাইক, তারপরে আমাকে দিতে হবে বাই দিতে হবে, উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, আমাকে শেষ করতে হবে। তারপরে যে এই যে বাক্যটা হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি পেসিভ। আমরা জানি পেসিভ করার জন্য অবশ্যই অবজেক্ট লাগবে। অবজেক্ট ছাড়া যেগুলো কিছু কিছু করা হয় অবজেক্ট ছাড়া, কমপ্লিমেন্ট যুক্ত এবং কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি পেসিভ, এগুলো যেভাবে আমাকে পেসিভ করতে হবে সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে হানি টেস্ট সুইট। এখানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত। এটার স্ট্রাকচার হচ্ছে যে প্রথমে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপরে আমাকে কিন্তু এটা অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি পেসিভ। কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি পেসিভ গুলো করার জন্য আমাকে যেভাবে করতে হবে, আমরা যারা এমসিকিউ প্রশ্নের উত্তর প্রদান করি আমরা জানি যে যদি বি ভার্বের পরে ভার্ব 3 থাকে, এটা একটা টেকনিক যে বি ভার্বের পরে ভার্ব 3 থাকলে সেই বাক্যটা হচ্ছে পেসিভ বাক্য। আমাকে যদি নির্ণয় করতে বলে কোনটা পেসিভ বাক্য, আমরা শুধুমাত্র বি ভার্বের পরে যদি ভার্বের লিস্টটা মনে রাখি তাহলে আমাদের পেসিভ করা সম্ভব। এইখানে যেমন এটা হচ্ছে কোন স্ট্রাকচারে থাকবে, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, এটা কিন্তু অবজেক্ট না। এখানে কমপ্লিমেন্ট মানে হচ্ছে টেস্ট মানে হচ্ছে স্বাদ, এখানে কি স্বাদ, কাকে স্বাদ, এখানে অবজেক্ট আছে নাই, তার জন্য এটা হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি পেসিভ। এটা আমাকে পেসিভ করার জন্য যেটা করতে হবে, আবার এটা আমরা মনে রাখতে পারি হানিও যে অর্থ হানি মধু, মধু মিষ্টি, তারপরে রাইস চিপ মানে সস্তা, একই রকম অর্থ প্রদান করে। এটা হচ্ছে যদি কমপ্লিমেন্ট কিভাবে সাবজেক্ট এবং যে কমপ্লিমেন্ট এটার অর্থ প্রায় একই হয়, এটার অর্থ একই হয়। এটাকে আমরা যখন পেসিভ করব তার জন্য হানি এটা ভার্ব 1, তার জন্য কি লিখব, ইজ টেস্টেড সুইট। এভাবে আমরা এটার পেসিভ করতে পারি। এটা আমরা আরেকভাবে করতে পারি, হানি ইজ সুইট when it is, আমাকে বাইরে থেকে when it is tested দিলেই শেষ। আমরা দুভাবে কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি পেসিভ, কোয়াসি মানে আধা পেসিভ, হ্যাঁ কোয়াসি মানে হচ্ছে আধা পেসিভ, কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি পেসিভ। এটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে এটা সেলস মানে বিক্রি করে, কি বিক্রি করা বা কাকে বিক্রি করা ওইরকম অবজেক্ট নাই, তার জন্য এটা সাবজেক্ট এবং এই সাবজেক্টের পরের শব্দটা একই অর্থ প্রদান করে, রাইস চিপ মানে চাউল সস্তা। এটা হচ্ছে আমাকে কি করতে হবে, রাইস ভার্ব 1 ইজ সোল্ড, সোল্ড চিপ, আমাকে তো দ্বিতীয় ফর্ম দিতে হবে। এই বাক্যের কমপ্লিমেন্ট যুক্ত পদের মধ্যে বাই ব্যবহার করা হয় না। এটা আবার অন্যভাবে লিখতে পারি, রাইস ইজ চিপ when it is sold। এভাবে আমরা বাক্যটা করতে পারি। আর হচ্ছে কমপ্লিমেন্ট বিহীন যেটা কোয়াসি পেসিভ, এটার স্ট্রাকচার হবে সাবজেক্ট বি ভার্ব থাকবে এবং ভার্বটা আইএনজি থাকবে। এইরকম বাক্যকে যখন আমরা পেসিভ বাক্যে রূপান্তর করতে হবে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি পেসিভ। তার জন্য আমাকে যেভাবে করতে হবে এটার মতো ভাবেই করতে হবে। দি হাউস ইস আছে, আমরা জানি যে অ্যামিজার থাকলে, আমি বলছি যে অ্যামিজার থাকলে অ্যামিজার এটা নেব, তার সাথে একটা বিং যুক্ত করবে, দা হাউস ইজ বিং, তারপর হচ্ছে বিল্ট ডবল টি হবে, বিল্ট, হাউস ইজ বিং বিল্ট, এটার মধ্যে বাই আনা যাবে না, হাউস ইজ বিং বিল্ট। এটা তদ্রূপ অনুরূপ, এটা হচ্ছে দি কাউস আর মিল্ক, আমরা দিয়ে লিখবো দি কাউস আর আছে, দি কাউস আর আমি লিখবো, আর এর সাথে আমাকে বিং দিতে হবে, দি কাউস আর বিং মিল্ক, MILK ED আমাকে দিতে হবে, ভার্ব 3 দিতে হবে। এটা হচ্ছে অন্যরকম একটা বাক্য। আমরা জানি মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো মডাল ভার্ব। am to, is to, are to, was to, were to,
তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো মডাল ভার্ব। তার জন্য এখানে বলা হচ্ছে ইজ গোয়িং টু একটা মডাল ভার্ব। তাহলে আমরা মডাল ভার্বে যখন আমরা করব কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব। এসো, এসো যদি মডাল ভার্ব এর নিব হচ্ছে ইজ গোয়িং টু, তার সাথে আমরা জানি যে মডাল ভার্ব যদি থাকে তো 2 নম্বর নিয়ম আমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে, মডাল ভার্বের সাথে আমাকে বি দিতে হবে। তাহলে মডাল ভার্ব আমি লিখলাম, তার সাথে আমাকে বি দিতে হবে। তারপর ভার্ব 3 হচ্ছে ওপেন, ওপেন বাই হির অবজেক্ট হচ্ছে হিম। এভাবে আমাদের ব্যতিক্রম যে নিয়মগুলো আমাকে করতে হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।